কমলার খোসা দিয়ে তৈরি করুন পৃথিবীর সবথেকে দামি জিনিস, যে জিনিসটার সম্পর্কে 99% মানুষই জানে না। এটা আসলে জানে না বললে ভুল হবে, তাদের জানতে দেয়া হয় না, কারণ এটা যদি মানুষ জেনে যায় তাহলে অনেক কোম্পানি লস খেয়ে যাবে, এতে তাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তৈরি করা এতটাই সহজ যে আপনিও ঘরে বসে এটা তৈরি করতে পারেন। এর জন্য আমাদের লাগবে কমলা বা মালটার খোসা, আর খোসাগুলো হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে নিতে হবে। এতে করে পরবর্তী প্রসেসিং করতে অনেকটাই সুবিধা হবে। স্বভাবত আমরা কমলা লেবু খাওয়ার পর কমলা লেবুর খোসাটাকে ফেলে দিই। তোমরা কি জানো কমলা লেবুর খোসা দিয়ে আমরা লাখ লাখ টাকা বেঁচে যাবে? তো দেখতেই পাচ্ছ কমলা লেবু খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রোদে এরকম ভাবে শুকাতে রেখে দেব। কমলা লেবুর খোসাগুলোকে 10 থেকে 15 মিনিট রোদে হালকা শুকিয়ে নিতে হবে। 15 মিনিট রোদে শুকিয়ে নেওয়ার পর কমলা লেবুর খোসাগুলোকে দেখো আমি আরো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। তোমরাও ঠিক এরকম ভাবে ছোট ছোট টুকরো করে নেবে। তারপর একটা বাটির ভিতরে কমলা লেবুর খোসাগুলোকে নিয়ে নেবে। তো আমি একটা বাটির ভিতরে কমলা লেবুর খোসাগুলোকে নিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট ধরে কমলা লেবুর খোসাগুলোকে রোদে শুকানোর ফলে এতে থাকা এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। এখন লাগবে আমাদের গোলাপ জল। এখানে আমি গ্লিসারিন যুক্ত যে গোলাপ জলটা থাকে সেই গোলাপ জলটা ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল গোলাপ জলও এতে ব্যবহার করতে পারো। তো এর ভিতরে আমি এখন গোলাপ জলটাকে অ্যাড করে দেব। পরে আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে গ্লিসারিন। এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন দিয়ে দিতে পারো। যে গ্লিসারিনটা তোমরা ইউজ করো সেই গ্লিসারিনটাই দিয়ে দেবে এর ভিতরে। আমার কাছে যে গ্লিসারিনটা ছিল সেই গ্লিসারিনটাই আমি ব্যবহার করছি। তারপরে আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে অলিভ অয়েল। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না তেল থাকে তাহলে তোমরা এখানে নারকেলের তেলও ইউজ করতে পারো। আমার কাছে অলিভ অয়েল তেল ছিল, তার জন্য আমি এখানে অলিভ অয়েল তেলটাই অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো অলিভ অয়েল তেলটা অ্যাড করে দিয়েছি। তারপর একটি চামচের সাহায্যে কমলা লেবুর খোসাগুলোকে তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি যেরকম ভাবে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি, তোমরাও ঠিক সেরকম ভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নেবে। তো আমার কমলা লেবু খোসাগুলোকে ভালো করে সবকিছুর সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে কমলা লেবুর খোসাগুলোকে একটি ক্যারির সাহায্যে মুড়িয়ে ঢেকে নেব এরকম ভাবে। তোমরা চাইলে একটা ফয়েল পেপার দিয়েও এরকম ভাবে মুড়িয়ে নিতে পারো। এরকম ভাবে ফয়েল পেপার কিংবা ক্যারির সাহায্যে মুড়িয়ে কিছুক্ষণের জন্য রোদে রেখে দিতে হবে। 1 ঘন্টার মতো এরকম ভাবে টানা রোদে তোমাদেরকে রেখে দিতে হবে। তো আমি 1 ঘন্টা এরকম ভাবে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ কমলা লেবুর খোসাগুলো কতটা পরিমাণে নরম হয়ে গিয়েছে। এরকম ভাবে রেখে দেওয়ার ফলে তোমাদের কমলা লেবুর খোসাগুলো প্রচুর পরিমাণে নরম হয়ে যাবে। আর এই সঙ্গে কমলা লেবুর সঙ্গে যে যে জিনিসগুলো তোমরা অ্যাড করেছিলে সেগুলো কমলা লেবুর খোসার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। এখন এই কমলা লেবুর খোসাগুলোকে খুব ভালো করে একটি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে আমার কমলা লেবুর খোসাগুলোকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই কমলা লেবুর খোসাগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে একটি চামচের সাহায্যে নিয়ে এর ভিতর থেকে রসটাকে বের করে নেব। এরকম ভাবে চেপে চেপে আমাদের কমলা লেবুর রসটাকে বের করে নিতে হবে। তো দেখো আমার কমলা লেবুর খোসার ভিতর থেকে রসটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে অল্প পরিমাণে কমলা লেবুর রস বের হয়েছে। তো এই কমলা লেবুর রসটা দিয়ে আমরা এখন রেমেডি বানিয়ে নেব, ভিটামিন সি সিরাম। তো দেখতেই পাচ্ছ এখানে রসটা বের করে নিয়েছি আমি। এর ভিতরে আমাদেরকে এখন অ্যাড করে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি এর ভিতরে। একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল। তো এখানে আমি দোকানে কিনা অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এখানে আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। তো আমার সবকিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লিকুইড ফর্মে চলে এসেছে। তো তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের ভিটামিন সি সিরাম। এটা তোমরা সকালে মুখে লাগিয়ে নেবে। এটা তোমাদের সানট্যান থেকে দূরে রাখবে তোমাদের স্কিনকে, এবং তোমাদের পিম্পলের দাগ দূর করবে তোমাদের স্কিন থেকে, এবং তোমাদের স্কিনে যে কালো দাগ ছোপ যদি থাকে তাহলে সেগুলোকেও ভালো করতে সাহায্য করে থাকবে। এরকম ভাবে একটা ছোট কৌটোতে ঢেলে রেখে দেব। এখানে আমি 2 থেকে 3 মাস মতো এই ক্রিমটাকে বানিয়ে ইউজ করতে পারবো। তোমাদের শীতে তোমাদের স্কিনকে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই ক্রিমটা। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।